সম্প্রতি শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ১৭টি ঘরবাড়ি। এ নিয়ে গেল ১.৫ মাসে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় শতাধিক বাড়ি ও স্থাপনা। ভাঙন আতঙ্কে রয়েছে মাঝিরঘাট বাজার এলাকার নদীর তীরের প্রায় ১,০০০ পরিবার। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর প্রতিনিধি মানিক মোল্লার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। এভাবেই চোখের পলকে পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের 0 পয়েন্ট এলাকার আলমখার কান্দি জামে মসজিদ। গত বছরের নভেম্বরে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের রক্ষাবাদ এলাকায় ভাঙন শুরু হয়। চলতি বছরের ৭ জুন, ৭ জুলাই, ৯ জুলাই, ২৩ জুলাই, ৩১ জুলাই এবং সর্বশেষ ৬ আগস্ট ৬ দফা ভাঙনে প্রায় ৬৫০ মিটার রক্ষাবাদ নদীগর্ভে বিলীন হয়েছে। এর ফলে আলমখার কান্দি, ওসিমউদ্দিন মাদবর কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি ও মাঝিরঘাট এলাকার প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৫০টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। শহরে আমার ৩ বিঘা জমি আছে, ব্যাংকে চুরে গেছে, শহরে আমি হেও যাইতেই না। ৬টা রুম ভাড়া দিতাম, প্রায় ২৬,০০০ টাকা ভাড়া পেতাম। আর একটা টিনের ঘর ছিল, আর ২টা দোকান ছিল, সব ভেঙে নিয়ে গেছে গা। এখন রাস্তায় ঘুরতেছি। আমার গাঙ্গে ধরছে, আমাকে সব গাঙ্গের মধ্যে ভাঙ্গে ছিল, সব নিয়ে গেছে গা। কিছুই নেই, আমরা বাঁচতে হারা। আমরা ঠাই বেরিবাদ দিতে পারতো, বাঁধ দিতে পারতো, তাইলে এই জায়গাটা আঁকা সম্ভব। স্থায়ীভাবে যদি বাদ দিত তাহলে আর এই ক্ষতিগ্রস্ত হতো না আমাদের এলাকার লোক। যাদের বাড়ি ঘর আছে একটা দ্রুতভাবে একটা বেরিবাদের ব্যবস্থা যেন অন্তর্বর্তী সরকার করে দেয়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়ে জেলা প্রশাসক বলছেন, স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন তারা। আমি স্যারদের সঙ্গে কথা বলেছি, আমি কতবার জানাবো সিচুয়েশনটা, স্থায়ী একটা সমাধান হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিভাবে এটা রিকভার করা যায় সেই ব্যবস্থাটা আমাদের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।